আদায় করতে হবে। তাইলেই আমরা সুন্দর মানুষ, একজন পরিষ্কার মানুষ, একজন মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে একটা দামি মানুষ হিসেবে আমরা স্থান পাবো। হাসরের মাঠে একজন আমলদার ব্যক্তি হিসেবে স্থান পাবো, রহমতের ছায়া তলে আমরা জায়গা পাবো ইনশাআল্লাহ। এমন কেউ আসি যে আল্লাহর রহমত আমরা কামনা করি না? সবাই আল্লাহর রহমত কামনা করে। যে চুরি করে, চুরি করতে গেলেও আল্লাহর রহমত কামনা করে, ঠিক কিনা? চুরি করতে যায় আর বলে আল্লাহ আমি যেন ধরা না খাই, আল্লাহ ডাকাতিও কি কয় আল্লাহ আমি যেন ধরা না খাই। করতেছে কি? চুরি। সাজি যায় কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন ধরা না খাই। চোরেও আল্লাহর রহমত কামনা করে, চোরেও আল্লাহ সাহায্য কামনা করে কিনা? আল্লাহ বলছেন তুই যেদিকে তুই পা বাড়াবি, যেদিকে সাহায্য যাবে আমি তোর সেদিকে সাহায্য। তুই নামাজি হবি, তুই জান্নাতে যাবি, জান্নাতের কাজগুলো করবি, আমার কাছে সাহায্য আমি ওই রাস্তায় তোরে চালাবো, সিরাতাল মুস্তাকিম বানাই দিব। তুই চুরি ডাকাতি করবি, কালোবাজারি করিয়া সম্পদের মালিক হবি, সমস্যা নাই, তুই ওইদিকে ওইটাই পাবি। কিন্তু জান আর জান কিছু থাকবে না। দুটা খাইতে খাইতে টাকা পয়সার আশা, টাকা পয়সার লোভ লালসা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা অবর্ত এবং লা মানি না, তুশরিকু বিহি তোমরা শরীক করো না, শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে তোমরা সদয় ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আল্লাহর হক আদায় করো, আল্লাহর ইবাদত করো, তারপর কোনে বলল তার সাথে কাউকে শরীক করো না। কারণ আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কালামে বর্ণনা করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখোমুখি নন। আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন নিসার মধ্যে আবার বললেন একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এতিম, মিসকিন, ঘনিষ্ঠ প্রতিবেশী, আত্মীয় স্বজন, সঙ্গী সাথী, মুসাফির, নিজের দাস দাসী, কাজের মানুষ, তাদের সাথেও সৎ ব্যবহার করো। কিন্তু আমরা মানুষ হিসেবে আসলাম, না করি আল্লাহর ইবাদত, না করি পিতা মাতার সাথে সৎ ব্যবহার, না করি পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, না করি সঙ্গীর সাথে সৎ ব্যবহার, না করি কাজের ছেলে মেয়ে যারা থাকে তাদের সাথে সৎ ব্যবহার। সব সময় যাদের টাকা পয়সা আছে, যারা একটু টাকা পয়সার মালিক, তাদের ব্যবহার দেখলে বোঝা যায় তারা ভিন গ্রহের মানুষ, তারা এই জগতের মানুষ না। তাদের কথার ঠিক নাই, কথার মধ্যে মুনাফিকি। তারা যে ওয়াদা দেবে ওয়াদা ঠিক নাই, তারা যে কাজ করবে কাজ ঠিক নাই, আল্লাহর বন্দিকে ঠিকভাবে করে না, তার কাজের ছেলে মেয়ের সাথেও খারাপ ব্যবহার করে। সারাদিন ওই কাজের মেয়ে গরিব বলেই তোমার বাসায় কাজ করে, অথচ তুমি ওই কাজের মেয়েকে তুমি স্ত্রী স্যাত দিয়া তুমি পিঠে দাগ লাগাইয়া দাও, খুন্তি বইরা তুমি ওই মেয়েটার গায়ে স্যাত লাগাইয়া দাও, তাকে মারতে মারতে চোখের এদিকে বিভিন্ন জায়গায় মারে, মারতে মারতে ফোলাইয়া ফালায়। নেট খুললেই দেখবেন বিভিন্ন ভাবে কাজের মেয়েদের সাথে, দাস জাতির সাথে অত্যাচার করে বাড়ির মালিক যে স্ত্রী থাকে, খুব খারাপ ব্যবহার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ ব্যবহার করার জন্য। কিন্তু তুমি কি করলা? তুমি আজকের একটু টাকা পয়সার মালিক হইলে বলেই তোমার কাজের বুয়ার সাথে, কাজের ছেলের সাথে খারাপ ব্যবহার করলা। তুমি পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো, সঙ্গীর সাথীর সাথে মুনাফিকি করো, না করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কিন্তু তোমার টাকা পয়সা আছে বলে অনেকেই পিতা মাতাকে দেখভাল করে না। খেয়াল করবেন, লক্ষ্য করে দেখবেন, যত লোক টাকা পয়সাওয়ালা আছে তাদের পিতা মাতা থাকে কই? তাদের পিতা মাতা থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা?
বাপ মা কষ্ট করে টাকা ইনকাম করে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে। বিয়া করার পরেই একটা অন্য মহিলা ঘরে আনার পরেই কাম সারছে, তখন আর পিতা মাতাকে ভালো লাগে না। পিতা মাতাকে ঘরে নিয়ে থাকা যাবে না, তাইলে সে থাকবে না। তাহলে কি করা যায়? উপায় নাই, লাস্টে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্যই তো বলা হয় ছেলেকে আলেম বানাও, ছেলেকে তুমি হাফেজ বানাও, না বানাইতে পারলেও তালবে আলিম বানাও। তুমি কখনো বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না। কারণ যখন তোমার ছেলে সন্তানের প্রতি এলেম ঢুকবে, হুজুররা যখন তার কলিজার মধ্যে এলেম ঢুকাইয়া দিবে, বাবা মা কি জিনিস বুঝাই দিবে, তোমাকে আর কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কিন্তু আমরা সবাই শুধু ছেলে মেয়েদেরকে চাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পাইলট উকিল মুক্তার বানানোর জন্য। কিন্তু চক্ষু দুইটা খুলে দেখো, তোমার এত বড় লোকের ছেলে মেয়ে সবার পিতা মাতা যাইয়া দেখো বৃদ্ধাশ্রমে, ওই রুমের মধ্যে ঢুকে দেখে কাঁদতেছে, ঢুকে ঢুকে কাঁদে। মনে রাখবা ও বড় লোক সন্তান, তুমি মনে রাখবা তুমি আজ তোমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা। মনে রাখবা তুমিও যখন পিতা মাতা হবা, তুমি যখন বুড়া হবা, তোমার ওই ছেলে সন্তান ও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, ঠিক কিনা? তখন বোঝা যাবে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা কতটুকু ফল। তুমিও যখন নির্জন ঘরে একা একা থাকবা, পরিবার পরিজন ছাড়া, বৃদ্ধাশ্রমে থাকা আর কবরে থাকা সমান, কথাই বলা চলে, ঠিক কিনা? বাবা মা ছাড়া, ছেলে সন্তান ছাড়া, দাদা দাদি নানা নানি ছাড়া একটা বৃদ্ধাশ্রমে থাকা মানে কি কবরের মধ্যে থাকা, একই কথা হইল। তাই বন্ধু আমার সন্তানেরা যারা আছো, মনে রাখবা পিতা মাতার প্রতি কখনো খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতা হলো নিয়ামত। ওই গত শুক্রবার বলছিলাম পিতা মাতার চেহারার দিকে তাকাইলো ওই সন্তানের ঘরে খানার অভাব হয় না। হাদিসটা পরে আসতেছি, পরপার তোমাদের সাথে কথার সাথে মিলাইয়া দেব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। কারণ আমি এক এবং অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একজন। আল্লাহ কয়জন? তার সাথে শরীক করা যাবে না, দুইজন বানানো যাবে না। এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আয়াতের পর আছে দাস দাসী, পাড়া প্রতিবেশী, খেলার সঙ্গী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে। লক্ষ্য করে শোনো, সবচেয়ে কিয়ামতের দিন আমল বেশি ভারী হবে যেই মানুষ তার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। এই ভালো ব্যবহারটুকু ওয়েট বেশি হবে। সেই জন্য সাবধান বন্ধুগণ, তোমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিও, কখনো খারাপ ব্যবহার করবে না। হুকুল্লাহ, হুকুল্লাহ আল্লাহর হক। আল্লাহর হক বলতে একমাত্র আল্লাহ ইবাদত করা বোঝায়। এবং আল্লাহর সাথে যে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, এটা হলো বড় কবিরা গুনাহ। সব গুনাহ মাফ হইলেও কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। আর একটা হলো মানুষের হক, এই দুইটা জিনিস মাফ হবে না। এখন শিরক, আল্লাহর সাথে শিরক করা দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। শিরক কি খফি, আর একটা হলো শিরকি জালি। একটা হলো প্রকাশ্য শিরক, আর একটা হলো গোপন শিরক। শিরক কয় প্রকার? দুই প্রকার, একটা প্রকাশ্যে, একটা গোপনে। কথাগুলো মনে রাখবেন। নামাজে আসলেন, বয়ান শুনলেন, বাড়ির নামাজ শেষ, বাড়ি দিয়ে বয়ে গেলেন, কিছু নিতে পারলেন না, সেই আমল দিয়ে কোনো কাজ হবে না। সেই জন্য যতটুকু শুনতে পারেন ততটুকু জীবনে আমল করার চেষ্টা করবো। শিরক দুই প্রকার। কয় প্রকার? একটা প্রকাশ্যে শিরক, আর একটা হলো গোপনে শিরক। প্রকাশ্যে শিরক কোনটা? কিছু কিছু গাড়ির পিছনে লেখা থাকবে, দেখবেন বাপ আমার জন্মদাতা, গাড়ি আমার অন্নদাতা। গাড়ি কি ওরে খাওয়ায়? গাড়ি কি খাওয়ায় না? লেখছে বাপ আমার জন্মদাতা, গাড়ি আমার অন্নদাতা। আচ্ছা, গাড়ি কি তারে খাওয়ায়? অন্নদাতা কেডা? রাজ্জাক কে? একমাত্র আল্লাহ। তাহলে সে গাড়ির পিছনে লিখে রাখছে বাপ আমার জন্মদাতা, আর কি গাড়ি আমার
অন্নদাতা। জন্ম দিয়েছে বাপে আর অন্নদায় এলে গাড়িতে, নাউজুবিল্লাহ বলেন সবাই। এটা মানে প্রকাশ্যে শিরক। আল্লাহ 99টা নামের মধ্যে রাজ্জাক হলো রিজিক দাতা। রাজ্জাক কি? এই রাজ্জাক কথাটা শুভাবে একমাত্র আল্লাহর জন্যই, কোন মানুষের জন্য নয়। এখন মানুষের নাম যে রাজ্জাক আছে, তাকে ডাকতে হবে পরপার নামে, আব্দুর রাজ্জাক এদিকে আসেন আপনি। শুধু রাজ্জাক বলা যাবে না, ঠিক আছে? কি ডাকতে হবে? আব্দুর রাজ্জাক ভাই এদিকে আসেন। কিছু লোকের নাম আছে খালেক, এই খালেক এদিকে আসো, ডাকা যাবে না, কবিরা গুনাহ। এটা কিন্তু শিরক, কবিরা গুনাহ। তারে বলতে হবে কি? আব্দুল খালেক, আব্দুল খালেক ভাই এদিকে আসেন। সমাদ, রহমান, যে নামগুলো আছে, গফুর, আব্দুল গফুর, আব্দুর রহমান নামে ডাকতে হবে তাদেরকে। শুধু শর্ট নামে ডাকা যাবে না, কারণ আল্লাহর 99টা নামের মধ্যে এই নামগুলো আছে। এগুলো সব কার নাম? আল্লাহর নাম। তো আল্লাহর মানুষ কি এক হইতে পারে? আল্লাহর বান্দা কি এক হবে? তাহলে ওইভাবে ডাকা যাবে না, ডাক্তার আব্দুল খালেক ভাই এদিকে আসেন, আব্দুল জব্বার ভাই এদিকে আসেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা এই ভুলটা কিন্তু বেশি বেশি অহরহ দেখি, রাস্তাঘাটে পরবার ভুল করেন, শুধু নাম ধরে ডাকে, আব্দুল কথাটা বলে না। এটা কিন্তু শিরক। এটা কি শিরক? আল্লাহর সাথে শিরক করা হয়েছে, খবরদার। এটা শিরক কিন্তু কবিরা গুনাহ, এই গুনাহ মাফ হবে না। তাওবা, যারা এগুলো বলেন তাওবা করে এখনো ভালো রাস্তায় ফিরে আসেন। তাহলে কোন নামে ডাকা যাবে না? শুধু নাম ধইরা, খালেক, রাজ্জাক, জব্বার, বরকত, এগুলো নাম। আব্দুল জব্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এগুলো প্রকাশ্য শিরক। আর দ্বিতীয় প্রকার হলো গোপনের শিরক। এই গোপনের শিরক হলো রিয়াকারী। কিছু লোক দেখানো কাজ করা, এটা হলো গোপনের শিরক করা। যেমন কিছু লোক আছে নামাজ পড়তে আসে, মানুষকে দেখায় আমি তো নামাজি, আমি নামাজ পড়তে আসছি, মানুষকে দেখাই, আমি দান সদকা করতেছি, মানুষকে দেখাইলাম। এটা গোপনে শিরক। এই শিরক যে করবে এটাও কি বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ। নামাজ পড়বো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। আর এই নামাজ পড়ার পরে উপকার হবে কার? আমার নিজের। কারণ আমি নামাজ পড়লেই জান্নাতে যাব। আসসালাতু মিফতাহুল কি? জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। এই জান্নাতের চাবি নামাজ। নামাজের আবার চাবির আবার দাঁত আছে, সেটা হলো কি? নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত। এখন ওই চাবির দাঁত যদি ভাঙ্গে যায় আর ওই চাবি দিয়ে যদি তালার মধ্যে গুতোগুতি করেন, তালা খুলবে? তা নামাজ পড়তে হলে নামাজ জান্নাতের চাবি। নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত ছুটে গেল। শুদ্ধ তিলাওয়াত করা, এটা ফরজের মধ্যে বলা সূরা। কিন্তু আমরা তিলাওয়াতই ভুল করলাম, নামাজ হবে? হবে না। জামা নাপাক নিয়ে আসলাম, হবে? প্রসাব করে পায়জামার মধ্যে পড়ে গেছে, নাপাক হয়ে গেছে, হবে? ওই চাবির দাঁত একটা ভেঙে গেছে। চাবির দাঁত যদি একটা ভেঙে যায়, ওই তালা, ওই চাবি দিয়ে কি তালা খুলবে? তাহলে ওই মিফতাহুল জান্নাত দিয়ে কি জান্নাতে ঢোকা যাবে? যাবে না। সহজ হিসাব। তাহলে কি করতে হবে? পরপার ভাবে, সুন্দর ভাবে নামাজ আদায় করতে হবে। মানুষ দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। কিছু লোক এমন আছে, খ্যাতি অর্জন করার জন্য, সুনাম অর্জন করার জন্য সে কিছু দান করে, টাকা পয়সা দান করে, মানুষকে দেখায়। বাংলাদেশে বহু বড় লোক আছে, দেখেন, কোটি কোটি টাকা চুরি চামারি কইরা কোটি কোটি লক্ষ কোটি টাকা বানাইছে। এরপরে যখন রোজা আসে, কোরবানি আসে, কিছু অল্প অল্প দামের কিছু লুঙ্গি, গামছা, এরপরে শাড়ি, এগুলা কিনা এলাকায় যায়। যাওয়ার পরে একটা স্টেজ বানায়, পিছনে আবার ব্যানারও আছে, লেখছে অমুক দানশীল সমাজসেবক। লেখার পরে চুরির টাকা, সব কিসের টাকা? চুরির টাকা। তুই বেটা এত টাকা পাইলি কই? এত বছর খাইতেও বড় একটা ছাদ উড়ে গেলাম না, ছাদের অর্ধেক ভাঙিয়ে গেছে, নাই দুইটা খুঁটি বানাইতে পারি না, আর তুই এত টাকা পাইলি কোথায়? তোরে কি আল্লাহ কি স্পেশাল ওই ঈদ দিয়ে টাকা পাঠাইছে তোর জন্য? তুই টাকা পাইলি কোথায়? কোটি কোটি টাকা পাইলি কোথায়? 24, 25, 26, 50, 60 বছর ধরে লোকজন একটা ছাদের কোনা দিতে পারে না হালাল পয়সা দিয়া। আর তুমি যে 10 তলা 20 তলা করার পরেও এরপরে কোটি টাকা বানাইছো এবং দান সদকা করো, পিছনে আবার ব্যানারও লাগায় সমাজসেবক। যাও কবরে বুঝাইয়া সমাজসেবক বাইর করে দিবেন। যখন হিসাব আসবে টাকাটা হাসরের মাঠে, এমন গুতনে খাইবে না, গুতনি ঠেলায়, বুঝছেন নি? ওই পাশে পড়ে থাকবে, ওর এদিকে লাইন দিয়া ওর সামনে যাইতে পারবে না।
আর যারা গরিব, ভাত খাইতে পারে না, না খাইয়া রোজা রাখছে, না খাইয়া কোরআন পড়ছে, এরা চটচট চটচট করে দৌড় মারবে, এক দৌড়ে যাইয়া পৌঁছিরা পড়াইয়া যাইয়া জান্নাতের মধ্যে বিগত। সবচেয়ে গরিব লোক জান্নাতে আগে যাবে, কারা যাবে? তাহলে এখন যারা গরিব আছে, আফসোস আছে? আর এই কথা বলে না, আফসোস আছে? কোনো আফসোস না। আমরা গরিবই থাকতে চাই, আমরা বড় লোক হইতে চাই না। সামনে ডাল চাল খামু, যা আছে আলহামদুলিল্লাহ, শরীরে সুস্থ রাখলে হইলো, এবাদত বন্দি করে আমরা জান্নাতে চাইছি। কই যেতে চাই? তাহলে আমাদের টাকা পয়সার কোনো আফসোস আছে? আর টাকা পয়সার আফসোস কেউ করবেন না, ওই আফসোস করা ভুল। আপনার কপালে যদি থাকে, আপনি আল্লাহ তাআলা দিবে। আল্লাহ বোঝে কোন বান্দারে টাকা দেওয়া লাগবে, কার ভালো চায়। যার ভালো চায় না তারই টাকা পয়সা দেয় না। টাকা পয়সা কম, হিসাবও কম। যার কোটি কোটি টাকা, হিসাবও বেশি, ও কাঠ করে দাঁড়াইয়েই থাকবে। হিসাব না দেওয়া বলতে সামনের যাওয়া যায় নাই। তো সেই জন্য যারা কিছু পিছনে ব্যানার লাগাই লাগে, দানশীল, সমাজসেবক, চুরির টাকা দিয়ে লঙ্গি গামছা কিনে তারপরে লোক দেখানোর জন্য দান করে, কি করে? করে না? আবার চোপারও মারে। একটা গরিব লোক আইছে, তার ওই জামার কাপড়টা পছন্দ হয় না, সেই চেঞ্জ করে আরেকটা নেবে, আর চোপারও মারে। এটা ভুল, এটা অন্যায়, এগুলো করো না। একে তো চুরির টাকা দিয়ে লঙ্গি গামছা কিনে দান করতেছো, 1 টাকাও সওয়াব মেলবে না। মেলবে? কারণ কি হচ্ছে? চুরি করে টাকা পয়সা বানাইছে, কে জানে? কে জানে? আল্লাহ জানে না? তার লগে দুজন কি আছে? কিরামান কাতিমিন লেখে নাই টাকা কোথায় দিয়েছে? হাত কি করবে? সাক্ষী দিবে। চোখ কি করবে? সাক্ষী দিবে। জিহ্বা সাক্ষী দিবে। পা কি করবে? সাক্ষী দিবে। যাবা কোথায় তুমি? শোনার না। তুমি মনে করছো এত সোজা? তোমাকে সৃষ্টির সেরা হিসেবে বানাইলো, আর তুমি যা মন চায় তাই করবা? না, এটা চলবে না। আল্লাহর দুনিয়া এটা চলবে না। তুমি করতে পারো, তুমি শয়তানের বন্ধু হয়ে যাবা, আর তুমি মারা গেলেই তুমি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তো সেই জন্য কিছু লোক আছে যে ওই দানশীল, দান করে চুরি চামারি কইরা লঙ্গি গামছা কিনা, কোনো সওয়াব মিলবে না। কারণ হারামের টাকা কোনো সওয়াব হবে না, আল্লাহ কবুলই করবে না। তো সওয়াব দেবে কি? আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে নিজের রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎ কাজ এবং নিজের রবের ইবাদতে কাউকে শরীক না করে। এই আয়াতটা কখন নাজিল হলো? নবীজিকে এক ব্যক্তি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা দান করতে মন চায়, নামাজও পড়তে মন চায়, সওয়াবেরও আশা করি, কিন্তু আমি লোক দেখাতেও মনে মনে এটাও অনুভব করি যে লোকে দেখলে আমার একটু গর্ব হবে, লোকে দেখুক, লোকে জানুক, এটা গর্ব হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই লোক এই কথা বললেন, তখন আর তিনি কোনো কথা বললেন না, নবীজি কোনো কথা বলেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের এই শেষের আয়াত নাযিল করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে আমরা সাক্ষাৎ কামনা করব কার? একটা লোক জান্নাতে নেবার পরেও তার তৃপ্ত হবে না, আরো চাইবে, আরো চাইবে। জান্নাতি হয়ে যাওয়ার পরেও তার মন ভরবে না। তখন আল্লাহ বলবেন, আর কি চাও? যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবেন, ও রব্বুল আলামিন, আপনি না বলছিলেন আমাদের সাথে আপনি সাক্ষাৎ করবেন গো আল্লাহ। আল্লাহ সেই দিন আইসা গেল মাবুদ গো, আপনি তো কোরআনে বলেছেন, আমরা ওই আয়াতের উপর বিশ্বাস কইরা আমল কইরা আল্লাহ দুনিয়া পার করছি মাবুদ গো, জান্নাতি তো করলেন, নিয়ামতে তো ভরপুর করে দিলেন। ও রব্বুল আলামিন, আপনি আমাদের একটু সাক্ষাৎ দেন আল্লাহ, আমরা আপনার সাক্ষাৎ কামনা করতেছি। সুবহানাল্লাহ বলবেন না?
জান্নাতে ঢোকার পরে জান্নাতীরা তৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখতে না পারবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সাক্ষাৎ করবেন তখন তাদের চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার সাক্ষাৎ চাই? কার? ইবাদত বন্দেগী করব কার? লোক দেখানো কোনো ইবাদত করব না। যা করব আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, দান সদকা করবো আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, যাতে আমরা মারা যাবার পরে জাহান্নাম থেকে মাপ পাই আর আমরা সকলে জান্নাতে যাইতে পারি। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যখন ঢুকবো, ঢোকার পরে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আমরা পাই, এই কামনা বুকে বাইন্দা আশা নিয়ে আমরা এই দুনিয়া পার করবো ইনশাআল্লাহ। পারবো না সবাই? তাহলে ইনশাআল্লাহ। যেই লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করে, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করে, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করে সে শিরক করে। এটা মুসনাদে আহমদের 17,140 নম্বর হাদিস, কোনো বানানো কথা নয়। সেই জন্য বন্ধুগণ, যারা যে ইবাদত করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য, ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? কোনো মানুষের খুশির জন্য আমরা ইবাদত বন্দেগী করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমল বাড়াই দিতে হবে। আমরা যেটুকু আমল করি এইটুকু কিন্তু জান্নাতে যাবার জন্য পর্যাপ্ত নয়। আমরা 35 শক্তের একত্ব করি, 34 শক্ত মারি যায়, হবে না। বাবারে চক্ষুটা একটু খোলো, নামাজি হও, কোরআনওয়ালা হও, দান সদকা নাই করতে পারো। যারা আইসা মসজিদে কোরআন শিখে, তোমার টাকা নাই তুমি দান করতে পারো না, মসজিদে আইসা যারা কোরআন শিখে, ওই কোরআন শিখলে তোমার সদকা আদায় হয়ে যায়। কি হয়ে যায়? যার টাকা নাই, আমি জোরে জোরে কোরআন বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। মানুষ কোটি কোটি টাকা দান করে যায়, নেকি অর্জন করলো। আমি বন্ধু তোমাদের সামনে যে একটা আয়াত তিলাওয়াত করলাম, আমার আমলনামায় ওই লক্ষ কোটি টাকার নেকি আমার আমলনামায় জমা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা দান করা লাগবে না। এক সাহাবী বিয়া করার সময় নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা নাই, কি দিয়া বিয়া করব? দেল মোহরনা কি দিয়া দিব? ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা নাই। নবীজি বললেন, তুমি কি সূরা ফাতিহা জানো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ জানি। বলছে, যাও সূরা ফাতিহা তিলাওয়াত করো, ওইটাই তোমার দেল মোহরানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রহমত রোগের সেবা হিসাবে কোরআনকে নাজিল করলেন, অথচ আমরা বুঝি না। ও বন্ধু, তোমার সময় থাকতে তুমি কোরআন পড়ো, তোমার সময় থাকতে তুমি নামাজ পড়ো, তোমার সময় থাকতে একটু আমল করে কবরে যাও, তোমার পরকাল ভালো যাবে। যদি আমল না করো, মনে করবা পরকালে কিন্তু আটকা যাইবা। তখন বললে হবে না, কেউ আমারে তো দাওয়াত দেয় নাই, কেউ আমারে শোনায় নাই, আল্লাহ আমি তো জানি না।
কোনো কথা শোনা হবে না, কারণ তোমার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, কল বলতে কথা আছে, 2টা ভিডিও ক্যামেরা আছে, সব কিছু ওখানে অডিও হিসাবে কানের মধ্যে দিয়ে অডিও শুনছো, সব কিছু রেকর্ড হয়ে রয়েছে। যখন প্লেয়ার ক্যাসেট প্লেয়ারটা চালাইব সব কিন্তু বাইজে উঠবে। তোমার এই শুক্রবার দাওয়াত দেওয়া হয়েছিল, না কইলে চলবে না। তুমি গরিব আছো, আমল করো, তোমার জান্নাতে যাওয়ার জন্য টাকা পয়সা লাগবে না, তোমার আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন একমাত্র আমল পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওত সৃষ্টি করা হয়েছে আমলকে উত্তম পরীক্ষা করার জন্য। বন্ধুরে, এখনো সময় আছে, আমল বাড়াইয়ে দাও, হায়াতটুকু থাকতে তওবা করো, তওবাতুন নাসুহা করো। অনেকে মনে করতে পারো, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলাইছি, আমার কি ক্ষমা হবে নাকি? তোমার ক্ষমা হবে, তোমার কোনো টেনশন নাই। তুমি আজকের তাওবাতুন নাসুহা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারগণ, ও ঈমানদারগণ, গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। আমি আল্লাহ, আমার কাছে তাওবাতুন নাসুহা কর, খাটি দিলে তওবা কর, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করব, তোর গুনাহ মাফ করে দেব। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি তওবা কবুল করি। তওবা কবুলকারী কে? তা সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত